যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। পুলিশ কি কিছু জানতে পারলো? তুই বুঝবা না পারবিন, আমার পোলারে আমি যে অবস্থায় ফিরে পাইছি ওই অবস্থা দেখার পর মাথা ঠান্ডা রাখা কঠিন। লাইলি, আল্লাহর রস্তে এই ধরনের কথা তুমি মুখে আনবা না। তুমি আমারে যদি ভালোবাসো তাহলে আমারে বাঁচাও, আর যদি সেটা না পারো তাহলে ভুলে যাও। নদীর সত্য ধরতে চাইলে সাঁতার জানলে হয় না, গভীরতার সাথে পরিচয় লাগে। তুমি মুখে নাম বলতেছো না, তোমার গল্পই তোমারে ধরাই দিব। হইছে, অনেক দুঃখের কথা বলছস, তোর জন্য অনেক কান্না করছি। এবার একটা সুখবর শুনবি। সুখবর বলবি মানে বল, তোরাই তো বলবি। আরে আমরা তো তানহারে খবর দিছি। তানহারে? হ্যাঁ, কইছে মারুফ বাড়ি থেকে বের হইছে। বাস লগে লগে তানহারে ফোন দিলাম, আরে তানহা তো আইতাছে। এ বেটা হাসি লুকাস কা, আমরা কিন্তু সব বুঝি। এই চুপ করতো তোরা। তোরা আমাকে তার আগে বল, এই সাপে নেউলের মিল হলো কেমনে? তোরা তো তানহারে দেখতেই পারতি না। তো সে অনেক কাহিনী। শোন, তানহা আসলে তার কাছে তুই শুনিস। তবে তানহার বিষয়ে তুই রাইট ছিলি, আমরাই ভুল ছিলাম। তানহা আসলে তোরে খুব ভালোভাবেই চায়, আর তোরে ভালোবাসে বন্ধু অনেক। তোরাই কথা বলতেছিস? আজকে তো আমার জন্য অনেক খুশির দিন। তানহা 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 তানহারে যদি চুপ করে দাঁড়ায় থাকবো মারুফ, কিছু কও। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তুমি তুমি আমার সামনে দাঁড়ায় আছো। আমিও বিশ্বাস করতে পারতেছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। জানো তো না, বন্দি সময়কালগুলোতে আমার কি মনে হতো? আমার খালি একটা কথা মনে হতো, তোমার যদি আর আমি কোনোদিন না দেখতে পাই। হ্যাঁ, আমার কি মনে হতো জানো? আমার মনে হতো তোমার যদি আমি আর ফিরে না পাই, জানো রাত্রে না আমার ঘুম ভাঙিয়া যাইতো। আমার মনে হতো তুমি আমার ডাকতেছো, আর তখন আমি বারান্দায় যাই, আমি রাস্তার দিকে তাকায় থাকতাম। জানো সবাই না বলতো তুমি ফিরবা, তাও আমার বুকের ভিতর সেই ভয়টা আর যাইতো না। মনে আছে জীবন মাঝির নৌকায় যখন তুমি আমারে কইছিলা, আমার কেমন জানি সন্দেহ লাগতেছে, কিন্তু তখন আমি কিছুই টের পাইনি। হ, আমি কেমন যেন অশুভ টের পাইছিলাম, কিন্তু তুমি তুমি আমার উল্টা বুঝাইছিলা, সব কিছু খারাপ হয় না তানহা। আমি নাকি একটু বেশি বুঝি, দেখো এবার। সেই ভুলটার জন্য আজও আমি নিজের ক্ষমা করতে পারি না।
সেদিন যদি আমি তোমার কথাটা শুনতাম। না মারুফ, এ কথা বইল না। দোষ তোমার না, দোষ হইতেছে ওই খারাপ মানুষগুলার। আচ্ছা একটা কথা কম। কও। আচ্ছা তুমি যতদিন বন্দি আছিলা তোমার দিনগুলা কেমন কাটছিল? আমি জানি তুমি অনেক কষ্টে আছিলা, কিন্তু তাও মারুফ আমি প্রত্যেকটা কষ্টের কাহিনীগুলো শুনতে চাই। জানো তো না, ওরা আমার হাত পা বেঁধে রাখছিল, মাঝে মাঝে আমার চোখও বেঁধে রাখতো, একটা ঘরের মধ্যে আমার আটকে রাখছিল। আমি বুঝতে পারতাম না এখন দিন না রাত। মাঝে মাঝে খালি কি বুঝতে পারতাম জানো, দূরে কোনো আজানের শব্দ অথবা কোনো কুকুরের ডাক। খাবারের লেগে মাঝে মাঝে বিরিয়ানি দিত, মাঝে মাঝে রুটি দিত। রুটিগুলো এমন শক্ত হইতো যে গিলতে পারতাম না। পানি চাইলে দিত, না হলে দিত না। আমি দেয়ালের লাগে মাথা ঠেকায় চিন্তা করতাম, অহন যদি একবারের লেগা আমি আমার তানহারে দেখতে পারতাম। মারুফ আমি চোখ বন্ধ করে তোমার চেহারাটা মনে মনে ভাবতাম, তোমার লগে কথা কইতাম। তুমি যদি তখন আমার সামনে থাকতা তাহলে আমার কইতা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি আমি প্রত্যেকটা দিন ভাবতাম যে তুমি ঠিক আছো কিনা, তুমি খাইতেছো কিনা, ঘুমাইতেছো কিনা, তুমি পয়সা আছো কিনা। জানো জানো মারুফ, তোমার প্রত্যেকটা কষ্ট যেন আমি নিজে উপভোগ করছি। আমি একটু ভালো ছিলাম না মারুফ এতদিন। মানুষের সামনে আমি ঠিকই হাসতাম, কিন্তু কিন্তু আমি যখন একা হইতাম তখন আমার মনে হইতো আমার বুকের ভেতরটা খালি। আমার তানহা, তুমি খুব কষ্ট পেয়েছো না? তুমি জানো, তুমি না থাকলে আমি বুঝতে পারছি যে আমার সুখ দুঃখের অর্ধেক মানুষটাই তুমি। আমার আমার একটা দিনও মন টেকে নাই জানো, একটা দিনও ভালো লাগে নাই। আমার আমার মনে হয়েছে খালি যে আমি যদি তোমার একটা বার দেখতে পারি আমার আর কিচ্ছু লাগবো না। আমি ফিরে আসার পর প্রথমে আমার কি ইচ্ছা হয়েছিল জানো? কি? আমি ফিরে আসার পর তোমার একটু দেখতে, নিশ্চিত হতো তুমি ভালো আছো। কারণ আমার ভয় সব কষ্টের শেষ ঠিকানা হইতেছো তুমি। মারো, আমার এত ভয় পায়ও না। আমি তো সত্য মেয়ে না, আমি তো শুধু তোমারে ভালোবাসি। আর আমি শুধু বাঁচার জন্য শুধু তোমাকে ভালোবাসি। তানহা, আমার তানহা। কি বোঝে না এখন আমার কথা? না ঠিক আছে, জীবন বাজি ধরা পড়লো, মারুফও ফিরে আইলো, কিন্তু তারপরও একটা বিষয় নিয়ে আমার মনের মধ্যে এখনো খচখচানি চলতেছে। কি? এই যে এই বিষয়টা একটু
বেশি বেশি মিলতেছে না। ইমনের খুন হওয়া, মারুফের ফিরে আসা, এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হইব যে দুইটা ঘটনা আলাদা আলাদা, কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখলে অবশ্যই এর মধ্যে রহস্যের গন্ধ উন্মোচন হইব। এই কথা আমি অনেক আগে কইছিলাম, তো ভাই কইছিলাম না যে এই গল্পে বড় কোনো মাছ আছে। জীবন মাঝি শুধু জাল ফেলাইছে, কিন্তু জালটা তো সে বানায়নি। এই জালটা বানাইছে কেটা? অন্য কেউ। আমিও এখন সেটাই ভাবতেছি, জীবন মাঝিরে কেউ না কেউ ব্যবহার করছে। তাহলে লাভটা কার? দেখো, ইমন কাজ নিয়ে কখনো আপোষ করেনি, তারপর সে খুন হইল। মারুফ আচমকা উদাও হয়ে গেল কারো না কারো চক্রান্তে। তার মানে মারুফ আর ইমন এই দুইজনই কারো না কারো পথের কাঁটা আছে। হইতে পারে। আচ্ছা, ওই বাচ্চু চেয়ারম্যানের ওই কথাটা মনে আছে? ওই যে সব রাস্তা একদিকে যাইব না। মনে আছে, তোমার কাছ থেকে তো শুনছি। তখন মনে হইতেছিল উনি নিজেরে বাঁচাইতে এই কথাটা কইতেছে, কিন্তু এখন মনে হইতেছে কথাটার মধ্যে কিছু সত্য ছিল। আচ্ছা নয়ন ভাই, তাহলে মানে আপনার সন্দেহের তালিকায় কারা কারা আছে? যাদের ইমনের মৃত্যুতে লাভ হইতো, কলেজের কাজটা পাইতো, অথবা মারুফের হারায় যাওয়াতে তাদের কোনো না কোনো লাভ হইতো। তাইলে কি এই দুইটা ঘটনার পিছনে একই অদৃশ্য শক্তি কাজ করতেছে? আমার মনে হয় আমরা গল্পের শেষ পাতায় এখনো পৌঁছাই নাই। জীবন মাঝি হয়তো ওই বাড়ির দরজাটা খুইলা দিছে, কিন্তু ওই বাড়ির মালিক যে সে এখনো সামনে আসে নাই। তার মানে তুমি যেটা কইতে চাচ্ছ যে আসল ভিলেন এখনো পর্দার আড়ালে। হ্যাঁ, বুঝছো না, ওই যে শাহরুখ খান একটা কথা কইছে, পিকচার আবি বাকি হে মেরা দোস্ত। সব থেকে ভয়ঙ্কর লোকেরা কখনো সামনে থেকে খেলে না, তারা পেছন থেকে চাল চালে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা তাড়াহুড়া করব না। জীবন মাঝির জবানবন্দি কি আসে আগে সেটা শুনো, তারপর পুরান তথ্যের সাথে মিলাই দেখমু ইমনের খুন আর মারুফের অপহরণের মাঝখানে যে অদৃশ্য সুতাটা আছে সেটা খুঁজে বের করব। আর এতে কার কার বেশি লাভ হইতেছে সেই হিসাবটাও মিলাম। আর এসআই বিদ্যুৎ কি কি তথ্য বাইর করতে পারে সেটাও একটু দেখি। 11 বাইরা ওখানে কে রে? বাদ দে। আরে এটা কোনো কাজ হইলো? কতদিন ধরে মানুষ মারিরা পাইছিলাম একটা সুযোগ। হয়েছে, বাদ দাও। শোনো, আমার মনে হয় এরকম গুরুত্বপূর্ণ কথা এরকম ওপেন জায়গায় আর আলোচনা করা ঠিক হবো না। আর যদি জেমস বন্ডের সিনেমার মতো শেষ দৃশ্যে বসে ওই মাছটা পালাইতে চায়, তখন কি করুম? তাইলে আর কি করবা? মনে রাখবা যে এবার জেমস বন্ড একা না, জেমস বন্ডের সাথে হ্যাকারও আর ভাইরালও আছে। জেমস বন্ড এইবার বুঝতে পারবো যে মিশন কেমনে ফেল হয়, কারণ সাথে তোর ভাইরাল আছে। কেমন আছো? ভালো। দেখো, আমি জানি এভাবে আমার এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না, তারপর আমি না এসে পারলাম। আই এম ভেরি সরি। দেখো, আমার হাতে সময় অনেক কম। আমি কিছুদিন পর ইতালি চলে যাব। আমি জাস্ট তোমার কাছ থেকে
সঠিক উত্তরটা জানতে চাই। আমি এখনো তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে অনেক সম্মান করি। আমি তোমাকে জীবনের অংশ হিসেবে ভাবতে চেয়েছিলাম। হয়তোবা আমাকে অনেক স্বার্থপর মনে হবে তোমার, কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি আরেকটা বার আমার কথা ভাবো। সজন, আমি একটা কথা কই, তুমি আসলে একটা খুব ভালো মানুষ। তুমি যখন ভালো মানুষ বলছো তাহলে অসুবিধা কোথায়? সজল, আমি তোমারে আগেও বলছি, এখন আবার বলতেছি, এখন আর সম্ভব না। আমি তোমার অমঙ্গল চাই না, বরং মন থেকে চাই তুমি অনেক সুখী হও। সেই সুখের মধ্যে তুমি থাকতে চাও না, তাই তো? আমি নিজেরা তোমার সাথে জড়াইতে পারব না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আমি বুঝতে পেরেছি যে জোর করে কাউকে ভালোবাসা চায় না। তবে একটা কথা বলবো, তুমি যাকে ভালোবাসো আমি চাই সে তোমাকে যাতে কোনোদিন কষ্ট না দেয়। দোয়া করো। সবসময়। সজল এই সময়ে আমার বাড়ি এলো কেন? স্যার, সজল বাড়ি দাঁড়ায় আছে, তো গিয়া কো আমি ওরে ডাকছি। এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকা তো ভালো দেখায় না। আসলেই তো। সজল ভাই, আরে পুলিশ আপনি? ওই চাচা একটু আপনার ডাকতেছে। আমাকে? হ্যাঁ, তো আমি তো বাড়িতে যেতে আসিনি। অসুবিধা নেই, তারপর আপনার দেখছে, দেখেই বললো যে ওদের ডেকে নিয়ে আয়। ঠিক আছে, চল। আসেন, অসুবিধা নেই, আসেন। কিরে বাবা, এখানে কি করতেছিস? তোর একটা কথা জিগাই। আম্মা তুমিই তো জিগাইবা, কি কথা কও? স্বামী হারে তোর কেমন লাগে? হঠাৎ এই কথা জিগাইতেছ? হঠাৎ না বাবা, অনেকদিন ধরেই ভাবতেছি। আমার কিন্তু স্বামী আরে খুব ভালো লাগে। মায়ের অনেক লক্ষ্মী, নম্র, ভদ্র, মুরব্বীগো বেশ সম্মান করে। আর ওর চোখে মুখে কেমন জানি একটা মায়া আছে। মা, তুমি যা কইতেছ আমি তো বুঝতেছি, কিন্তু একটা কথা বোধহয় ভুলে গেছো। কি কথা? সামিহার বাবা আজমল চেয়ারম্যান। হ, আজমল চেয়ারম্যান, তাতে কি হয়েছে? এখানে তো স্বামী আর কোনো দোষ নাই। দোষের কথা না আম্মা, তুমি তো কও আজমল চেয়ারম্যান আর আমাকে পরিবারের মধ্যে একটা বড় ধরনের দেয়াল আছে। হ, আজমল চেয়ারম্যান, তাতে কি হয়েছে? এখানে তো স্বামী আর কোনো দোষ নাই। দোষের কথা না আম্মা, তুমি তো কও আজমল চেয়ারম্যান আর আমাকে পরিবারের মধ্যে একটা বড় ধরনের দেয়াল আছে।
সেই দেয়ালটা কি এত সহজে ভাঙবো? বাবা, একটা কথা মনে রাখিস, বাপের পাপের বোঝা কখনো সন্তানের ঘাড়ে দিতে নাই। আর এখানে সামিহার কি দোষ? ও তো আর বাপের মতো না, শান্ত সভ্য একটা মেয়ে। তুই যাই কস, ওরে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার একটা কথা কইবা? ক। আব্বার সাথে কি হয়েছিল? এখন থাক নাই সত্য। এখন থাকলে চলবো না, কারণ ওই রহস্যের মধ্যে লুকায় আছে সামিয়ার সাথে আমার হিসাবটা। ভুলে গেছো এগুলা? বলি নাই, এসব পুরনো কথা থাকে। আম্মা, আজকে অন্তত তোমার এই সত্যটা কইতে হইব। সেই ছোটবেলা থেকেই দেখতেছি বাবার প্রসঙ্গ আসলেই তুমি জানি কেমন হয়ে যাও। আজমল চেয়ারম্যানের নাম শুনলে তোমার মুখের রং বদলায় যায় কেন মা? বাবারে, আমি তোরে জানাবো, সময় হইলেই জানাবো, কিন্তু এখন না। সেই সময়ের হিসাব আমি কেমন করে ভুলে যাই। বাবারে, একটা বাড়তে সামিয়ার কথাটাও ভাব। সামিয়া মায়াটা কিন্তু তোরে খুব করে চায়। আর যদি সত্য কথা কই, তাহলে মায়েরার কিন্তু আমার খুব ভালো লাগে, বিশ্বাস কর। আর তাছাড়া স্বামী হয়তো তার বাপের মতো না। মায়েটার চোখের দিকে তাকিলে বোঝা যায় কতটা সহজ সরল তার মনটা। জীবন এত সহজ না মা। সহজ না বলেই তো এত সাহস লাগে। সব হিসাবে তো আর জীবন চলে না রে বাবা। কিছু কিছু সম্পর্ক আছে আল্লাহ নিজের হাতে লেখা রাখে। ঠিক আছে, আমি তোমার কথা ভাবুন। ভাবুম না, আমি তোরে শেষবারের মতো কইতেছি, মায়াটারে তুই কষ্ট দিস না বাবা। তুই স্বামী আর হাত ছাড়া করিস না। দেখি আম্মা, সবকিছু যদি আল্লাহ চায়। হে আল্লাহ, এত বড় সত্যটা এতদিন আমি আমার বুকের মধ্যে লুকায় রাখছিলাম। এখন মনে হইতেছে এই সত্যটা বোধহয় প্রকাশ করার দিন আর বেশি দূর না। জানো বাবা, এই যে কয়েকটা দিন দেরি হয়ে গেল, এটা কিন্তু একেবারে অনিচ্ছাকৃত। এমন ঝামেলার মধ্যে ছিলাম কয়েকটা দিন, কারো কোনো খোঁজ খবরই আমি নিতে পারি নাই। বাবা, এই ব্যাপারে আমি কিন্তু তোমার কাছে খুবই দুঃখিত। না না চাচা, আপনি এভাবে কেন বলছেন? আমি বুঝতে পারছি। তা বাবা, তোমরা কি একে অপরে আগে থেকেই চিন্তা? জি চাচা, সামিহার আমি একই কলেজে তো পড়তাম। আমি ওর থেকে 2 ক্লাস উপরে ছিলাম। তাহলে তো ভালোই, একজন আরেকজনদের ছোটবেলা থেকেই চেনে। হ্যাঁ চিনতাম, তবে ইটালি যাওয়ার পর ওর সাথে তেমন একটা যোগাযোগ হয়নি। জীবন তো মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। জানো বাবা, মায়ের আমার খুব আদরের। তবে আমার মায়ের স্বভাব না একটু একরোখাও আছে, আবার নিজের মতামতও আছে। তবে ওর মনটা কিন্তু খুব ভালো। তুমি যে স্বামীর জন্য এতদিন অপেক্ষা করতেছো, এটা ভাবলেই না আমার খুব খারাপ লাগে। তুমি বিদেশে থাকো, নিজের একটা জীবন আছে, তারপর তুমি তার জন্য এতদিন ধরে অপেক্ষা করলা। তুমি নিশ্চিত থাকো বাবা, আমি আমার স্বামীহারে তোমার হাতে তুলে দিতে চাই। এটা কি সত্যি একজন বাবার মনের কথা, নাকি চেয়ারম্যানের আরেকটা হিসাব?
সামিহা কি সত্যি এই সিদ্ধান্ত জানে? তা সজল ভাই, জি আপনি কতদিন দেশে থাকবেন? ভাইয়া, আর বেশি দিন না, কয়দিন পরে আমার ইটালি চলে যেতে হবে। দেখো বাবা, দেখতে দেখতে দিনগুলি কেমন করে চলে গেল। মনে হয় এই কদিন আগে তোমার আমি প্রথম দেখলাম। যাক বাবা, তুমি কিন্তু আজকে খাওয়া দাওয়া করে যাবা। আরে না না চাচা, কষ্ট করার দরকার নেই, আরেকদিন ইনশাল্লাহ। বাবা, খাওয়া দাওয়া যদি তুমি না করো নাই করলা, কিন্তু একটু চা নাস্তা তো তুমি খাইয়ে দেওয়া। আমি কিন্তু তোমারে না খাইয়ে বাড়ি থেকে বাইরে যেতে দিব না। যাও বাবা, খোলা বাতাসে আমার বাড়িটা একটু ঘুরে আসো। বিরাট পুকুর, ঘাটলা, অনেক বড় এলাকা নিয়ে আমার বাড়িটা বাবা। তুমি একটু ঘুরে আসো। তুমি তো বাবা বিদেশে থাকো, খোলা বাড়ি ঘর দেখলে একটু দেখতে আরাম পাইবা তুমি। জুলাস, জি চাচা। যা তো বাবাদের একটু বাড়িটা ঘুরে নিয়ে আয়। ঠিক আছে সজল ভাই, আসেন। ঠিক আছে চাচা, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব খুব সহজ মানুষ না। উনি আসলে কি চাইতেছেন? সামিহার সুখ, নাকি অন্য কারো পথ বন্ধ করতে? কি হইলো? দাঁড়াইলা কেন আবার? তোমার সাথে তো আমার এখনো পুরনো হিসাব একটা বাকি আছে। কিসের হিসাব? আরে তুমি যে আমার পরীক্ষা নিছিলা, সে পরীক্ষার রেজাল্টই তো এখনো দাও না। পরীক্ষা মানে? আমি আবার তোমার কবে পরীক্ষা নিলাম? বাহ, এখন তুমি সব ভুলে গেছো? হ্যাঁ, তুমি যে আমাকে যাচাই করতা, আমার ধৈর্য, আমার দায়িত্ব জ্ঞান, আর সবচেয়ে বড় কথা আমার ভালোবাসা সত্য কিনা। ও, এই পরীক্ষা? হ্যাঁ, এই পরীক্ষা। তাহলে কও, পাশ করলাম নাকি ফেল করলাম? মারুফ, তুমি পাস করো না। হ্যাঁ, তুমি গোল্ডেন প্লাস পাইছো। সত্যি গোল্ডেন এ প্লাস? ওয়াও ওয়াও। কারণ ভালোবাসা এই ফুল দেওয়া, কবিতা শোনানো বা ভালোবাসি বলাতে হয় না। কষ্ট হয়, অনিশ্চয়তার মাঝেও যে একই রকম থাকে সারা জীবন, সেই আসল পরীক্ষা। তার মানে আমি তোমার বিশ্বাস অর্জন করতে পেরেছি, রাইট? জানো মারুফ, তুমি নিখোঁজ হওয়ার পর আমি বুঝছিলাম তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমার ছাড়া তো আমি নিজে চিনতে পারি নাই। আর আমি বুঝতে পারছি, মানুষ বাঁচার জন্য শুধু খাবার লাগে না, আশাও লাগে। আর আমার সেই আশার নাম কি জানো? কি? তানহা। কি চোখে কিছু গেছে? না না, দেখি দেখি, এদিকে আসো। আহা, তুমি চুপ করে থাকো তো। চুপ। চোখটা খুলো আস্তে 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 আস্তে। ঠিক আছে, ভালো লাগতেছে? কি ব্যাপার, তুমি আজকে আমার দূরে সবাই দিলে না যে? কারণ এতদিন ভয় পাইতাম। কিসের ভয়? নিজের, সমাজের, আশেপাশের মানুষের কথায়। আবার এটাও ভাবতাম যে কাছে গেলে যদি বেশি ভালোবাসা করলে। আর এখন? এখন এখন আর তোমার বাইরের মানুষ মনে হয় না। এখন মনে হয় তুমি তো আমার আপনই মানুষ। এমনি কি আর দূরে সরানো যায়? তাইলে তো আমি আর হাত জীবনও ছাড়ব না। হইছে, এত বড় বড় কথা বইলো না।
আবার যদি কেউ তোমারে আমার থেকে দূরে সরাতে চায়? এইবার আর কেউ যদি তোমার থেকে আমার দূরে সরে নিতে চায় না, আমি জীবন দিয়ে আলো। আমার আর এই ভয় দেখাও না মারুফ। আমি আর তুমি ছাড়া নিজের কল্পনাও করতে চাই না। আমি শুধু তোমারে চাই মারুফ। আর আমিও তোমারই চাই। আমি তোমার এনে স্বপ্ন দেখি, সংসার দেখি, আর বুইরা হওয়ার স্বপ্ন দেখি। আচ্ছা, তুমি মনে হয় বুইরা হইলো এমনিই ডায়লগ মারবা না? আরো বেশি মারুম তো। তখন আমি কমু কি, দেখো তো না, দাঁত নাই, তুলনায় তো কি হয়েছে, ভালোবাসা আগের মতনই আছে। আল্লাহ, তুমি পারো, তুমি একটা পাগল। হ্যাঁ, পাগলি তোমার লেগে। হাই হাই হাই, কেমন ভুলে গেলাম এই কথাটা। কি হয়েছে? আরে ফুলনুর দাদি তো একটা খবর আছে। কি হয়েছে দাদি? দাদি আমারে কইছে, কি রে মারুফ, আমার নাত বইয়ের খবর কি? নাত বইরে কবে ঘরে তুলে নিবি? আচ্ছা, দাদির কি এসব কথা বলা যায়? আর কিছু আর কিছু বলতে পারে না? কারণ আমার দাদি অনেক আগেই সিদ্ধান্ত নিচ্ছে যে তানহা ছাড়া আর কাউকে সে নাত বউ হিসেবে মানবে না। তোমার দাদিরে আমি অনেক ভালোবাসি। শুধু দাদিরই ভালোবাসো নাকি দাদির নাতিরেও? এই প্রশ্নের অ্যান্সারও দেওয়া লাগবো? অবশ্যই লাগবো। দুজনেই ভালোবাসি, কিন্তু একজন একটু বেশি। তো সেই ভাগ্যবান বা ভাগ্যবতীটা কে? যে আমার ভালোবাসার পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছে। কাছে আসো, ভালোবাসো, তবে দূরেই কেন থাকো। শোনো, আরে তা না, শোনো। আমার পোলা ফিরে আইছে। এতদিন বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখছিলাম, সেটা মনে হয় সরছে। সব আল্লাহর অশেষ রহমত। বারবার কইছি না, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহর উপর ভরসা, সব ঠিক হয়ে যাবে। কয়টা রাত একটু ঘুমাইতে পারি রে আম্মা। আমি কি কম কষ্ট পাইছি? হ্যাঁ, তুমি তো আমার চেয়ে বেশি কাঁদছো মা। কয়বার তো বেহুশি হয়ে গেছিলা। নাতি হইলো আমার কলিজার টুকরা, আর আমি কান্দুম না? কিন্তু একখান কথা। কি কথা আম্মা? মারুফ তো ফিরে আসছে, আল্লাহর কাছে লাখ শুকর। কিন্তু যে বদমাইশটাই কামটা করছে, এই আসল গুরুটা তো ধরা পড়লো না। হ্যাঁ, পুলিশ জীবন মাঝিরে জিজ্ঞাসাবাদ করতেছে, কিছু না কিছু তো বাইরেই বই। কিন্তু আমি তো বুঝি, ওই জীবন মাঝি হইলো কলের পুতুল, চাবি দিলেই ওই দিকে ঘুরবো। জানি, আর এটাও জানি আসল কালপিটটা কে। আজমাইয়া? আর কি, বছরের পর বছর ধরে ওর চালাকি দেখতেছি। আমি খালি প্রমাণের অপেক্ষায় আছি, ওরে আমি ছাড়ুম না। অযথা এইভাবে রাগ কইরা ভুল করিস না নতুন করে, বুঝছস বাচ্চু? এইবার আমি ভুল করুম না আম্মা। এবার প্রমাণ পাইলে ওরে আমি উচিত বিচার করুম। বিচার তো করবো আল্লাহ পাক, কিন্তু এইবার খেলা একটু অন্যভাবে খেলতে হইব। মানে? চিন্তা করিস না, একবার আসমল্লার মাইয়া আমাগো লগেই থাকবো। কি গো আম্মা? যা শুনছস তাই। এইবার আজমুল্লা নিজে তীর দিয়া নিজেই ঘায় লইব। কেমনে? যে মাইয়ারে সে এতদিন তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে, সেই মাইয়াই তো তার দুর্বলতা নাকি? সেই মাইয়ারে আমি আমার নাক বউ করে আছে। কিন্তু আম্মা, ভয় তো একটাই,
কি? ওই আজমল্লা কোনটা হইলে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ও আমা, তুমি এত নিশ্চিন্ত হইতেছো কিভাবে? এইবার সে আর চেয়ারম্যান না, এইবার তার সামনে তার মেয়ের ভালোবাসাও এসে দাঁড়াইব। আর মানুষের ভালোবাসার চাইতে বড় শক্তি আর কিছুই নাই। এরা কিন্তু তেঁতুল গাছটা বড় হচ্ছে, তাই দেখলেন যে কত জামরুল ধরছে। হ্যাঁ, অনেক বড় তো। এখনো পাকে নাই, পাকলে তো মনে করেন যে লবণ মরিচ দিয়ে আপনার মাগায় খাওয়াতে পারতাম। ও ইতালি ভাই, দাঁড়ায় পড়লেন কেন? আসেন। জানেন জুলাস ভাই, এই জিনিসগুলা না ইটালিতে অনেক মিস করতাম। কে পুকুর? শুধু পুকুর না, এই গ্রাম, এই গ্রামের গন্ধ, এই যে বাচ্চারা যেভাবে পুকুরে ঝাপাঝাপি করছে না, এইগুলো তো আমাদের ছোটবেলা ছিল। আমাদের গ্রামে বর্ষার সিজনে বন্যা হয়ে যেত, বুঝছেন? তাই তখন পানি আর পানি। তখন আমরা বড়শি নিয়ে মাছ ধরতে যেতাম। আমরা তো ধরছি। তাই আমার মনে পড়ে, বৃষ্টিতে ভিজতাম, মাছ ধরতাম। কি জানেন, কখনো কই মাছ, কখনো ট্যাংরা। আর যখন পেতাম না, কি যে আনন্দ লাগতো ভাই। তাই নাকি? আপনি কি এখনো মাছ ধরেন? আরে ভাই, আপনি কি বলেন? ইতালির ব্যস্ত জীবনে মাছ ধরার সময় আছে নাকি? তবে একটা কথা বলবো, মাঝে মাঝে ইউটিউবে যে মাছ ধরার ভিডিওগুলো আসে না, সেগুলো কিন্তু আমি দেখি। প্লিজ প্লিজ, আপনি হাসবেন না, ঠিক আছে? আমি ওইসব ভিডিও দেখলে একদম ছোটবেলায় চলে যাই, বিশ্বাস করেন। আসলে কি ভাই, আমরা ছোটবেলায় যে মজা করছি, যে আনন্দ করছি, এখনকার পোলাপান তো সবই মিস করে। বিশেষ করে শহরের পোলাপানরা, ওরা কিছুই পায় না। আপনারা দেশে থাকেন বলে বুঝেন না জুলাস ভাই। আমরা যারা বিদেশে থাকি, তারা দেশে কতটা মিস করি। আসলে কি ভাই, আমরা ছোটবেলায় যে মজা করছি, যে আনন্দ করছি, এখনকার পোলাপান তো সবই মিস করে। বিশেষ করে শহরের পোলাপানরা, ওরা কিছুই পায় না। আপনারা দেশে থাকেন বলে বুঝেন না জুলাস ভাই। আমরা যারা বিদেশে থাকি, তারা দেশে কতটা মিস করি। মানুষ মনে করে বিদেশ মানেই সুখ। হ্যাঁ, কিন্তু সত্যি কথা কি জানেন? নিজের মাটির গন্ধের বিকল্প কোনো কিছু নাই। এটা অবশ্য ঠিক বলছেন ভাই। নিজের দেশ সবসময় সুন্দর, যত দূরেই যায় না কেন, শেষমেশ কিন্তু নিজের জায়গাতেই ফিরতে মন চায়। একদম একদম। আর আমার কাছে মনে হয় আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। তা তো অবশ্যই, আমাদের দেশই পৃথিবীর সেরা দেশ। চলেন ভিতরে যাই। জুলাস ভাই, একটা কথা বলার ছিল, বলবো? বলেন, অবশ্যই বলেন। সামিহা, হ্যাঁ, ও বিয়েতে রাজি হচ্ছে না কেন? এটা বলবো কি বলবো না, মানে ঠিক বুঝে উঠতে পারতেছি না আসলে ভাই। আমি অনেক কিছু আন্দাজ করতে পারি জুলাস ভাই, তারপরে চেয়েছিলাম আপনার মুখ থেকে শুনতে। আসলে সত্যি কথা কি ভাই, মানে আমাদের সামিয়া, আমাদের গ্রামের নয়ন আছে, ওই ছেলেটারে খুব পছন্দ করে। মনে মনে নয়নকে খুব চায়, আবার ওইদিকে নয়নও মনে মনে সামিয়ারে চায়। তো মাঝখানে কোথায় যেন একটা গিট্টু আছে, আমরা এই গিট্টুটাই বুঝতে পারতেছি। ও, আর
আজমল চেয়ারম্যান। বুঝছে, গিট্টুর মূলে তো উনি, তাই না? আসলে সব সময় সব কথা কওয়া যায় না সজল ভাই। আমরা ছোট মানুষ, বড়দের অনেক হিসাব নিকাশ থাকে, সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। জোর করে কোনো ভালোবাসা পাওয়া যায় না জুলাস ভাই। এই কথাটা আমি বিদেশে গিয়ে শিখছি। যাক গিয়ে, এসব কথা বলে তো এখন কোনো লাভ নেই। তা ঠিক, তাহলে চলেন, ওই চাচা তো অপেক্ষা করতেছে। আপনি আছেন যেহেতু এরকম সুন্দর সুন্দর দৃশ্য অনেক দেখতে পাবেন। আছেন, আমি আপনার ঘুরাই ঘুরাই দেন। রুস্তম ভাই, কি কইতে চাইছিলেন কোন? না মানে কইতে চেয়েছিলাম বিয়ের বিষয়ে, মানে এত ধুমধাম করে বিয়েটা করার দরকার নাই। কেন? না মানে আমার বোন তো এই বিয়েতে বেশ একটা রাজি নাই, তাই এত মানুষজন, এত আয়োজন, মানে যদি কোনো সমস্যা হয়ে যায়। রুস্তম ভাই, আপনি দেখতেছি একদম আমার মনের কথাটা বলে ফেলাইছেন। এই যে এত এত মানুষজন লইয়া, লোক লস্কর লইয়া মায়ের বাড়িতে গিয়ে হাজির হই, ঠিক আছে, তারপর চেয়ার টেবিল খাটাইয়া ঝোলা ভরে খাইয়া একটু যদি কোনো জায়গা কম হয় এটা লইয়া আবার বদনামি করা, এইটা আমার পছন্দ না রুস্তম ভাই, ঠিক আছে? আমি ভাই ব্যবসায়ী মানুষ, মালের কারবার করি তো, মানে যেখানে লাভটাই মুখ্য আর কি। ইয়া আল্লাহ, এই মানুষটার হাতে আমি আমার আপারে দিতেছি। এত দেখে দুনিয়ার কমজাত আমার বোনেরে মালের সাথে তুলনা করতেছি। এই রুস্তম ভাই, আরে কি এত ভাবতেছে? না তেমন কিছু না, আপনার কথা ঠিক আছে, তো একটা বিষয় খেয়াল রাখবেন। কি বিষয়? আপনি আড়তে যেতেছেন না, মাল কিনতে যেতেছেন না, আমার বোন রে বিয়া করতে যেতেছেন। রুস্তম ভাই, আপনি আমারে মানে লজ্জা দিতেছেন না? আমি আসলে ব্যবসায়ী মানুষ, মাঝে মধ্যে কি যেন কয়ে ফেলে আর কি। রুস্তম ভাই, এটা রাখা দেন। এটা কি? আরে বিয়ে বাড়ি খরচপাতি আছে না টুকটাক। এই টাকাগুলোর জন্য কি আমি এত দূর আইসা পড়ছি? নিজের একটা ব্যবসা হইব, নিজের পরিচয় হইব, এই স্বপ্নের পিছনে দৌড়াইতে গিয়া কি আমি আমার আপার জীবনটাই বেঁচে দিতেছি? আরে রুস্তম ভাই, কি হইল? লজ্জা পাইতেছেন এই কয়টা টাকা নিয়ে? আরে লজ্জা পাওয়ার কি আছে? সামনে আমরা আত্মীয় হইতেছি না, আমার একটা দায় দায়িত্ব আছে না, সামান্য খরচা পাতি টাকা দিলাম আর কি। আমি কি সত্যি আমার আপার ভালো চাইতেছি, নাকি নিজেই লোকের কাছে হারিয়ে গেছি? রুস্তম ভাই, আরে কি শুরু করলেন? মুহূর্তে মুহূর্তে আপনি কই যেন আলবালা হারিয়ে যাইতেছেন, কি সমস্যা আপনার? না কিছু না। তাইলে আর কি, তাহলে ঠিক আছে রুস্তম ভাই, একটু আরো তার কাম আছে তো, আমি তাইলে যাই। আপনিও তাহলে আপনার কাজে যান, বিয়ের সাথে তো মেলার আয়োজনের ব্যাপার স্যাপার আছে, কাজকর্ম আছে না? আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। হ্যাঁ, কত বলে। না, আয়োজন ছাড়া, লোকজন ছাড়া এ বিয়ে দেওয়া ঠিক হইল না।
বাবা সজল, আমি একটা জিনিসই বুঝি, মায়া মানুষের সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। বয়স কম থাকলে মানুষের আবেগ ভুল করে, আর তখন বড়রাই সিদ্ধান্ত নেয়। এই যে তুমি দেখো, তুমি বিদেশে থাকার পরেও আমার মায়ের জন্য তুমি অপেক্ষা করতেছো। এটা কিন্তু ছোট কথা না। আমি কিন্তু তোমার একটা কথা পরিষ্কার করে দিতে চাই, আমি চাই সামিয়ার বিয়েটা তোমার লোকেই হোক। এভাবে হঠাৎ? সামিয়া তো আর একটু সময় চাইছিল। চুপ করো, আমি ওর বাপ, আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝি। আঙ্কেল, আমি একটু কথা বলতে চাই। বলো বাবা, বলো বলো। আঙ্কেল, আমি বিদেশে থেকে অনেক কিছুই পাইছি, টাকা পয়সা, মান সম্মান, নাগরিকত্ব, প্রতিষ্ঠা, কিন্তু তার সাথে আঙ্কেল আরেকটা জিনিস শিখছি। কি জিনিস বাবা? সেটা হচ্ছে মানুষকে জোর করে পাওয়া যায় না। আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু সামিহার ইচ্ছার বিরুদ্ধে কি আমি কোনো কিছু হোক সেটা চাই না। বিদেশে গিয়ে মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা আমি শিখেছি আর কি। ছেলে হোক বা মেয়ে হোক, তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তারই আছে। মানে? আঙ্কেল, আমি সামিহাকে অনেক সম্মান করি, তাকে আমার অনেক ভালো লাগতো, এখনো লাগে। কিন্তু আঙ্কেল, আমি জোর করে কারো জীবনে সুখ হতে চাই না। সজল, ব্যাপারটা তুমি বুঝতেছো না। না আঙ্কেল, আমি মেবি ব্যাপারটা এবারই ঠিকঠাক বুঝতে পারছি। বিদেশে গিয়ে আঙ্কেল আমি একটা জিনিস শিখছি, এসব বিয়ে শাদী শুধু দুইটা পরিবারের মধ্যে চুক্তি না, এটা দুইটা মনের সম্মতি। আমি যদি বিদেশে চলেও যাই, তারপর যদি সামিহা মন থেকে নিজের ইচ্ছা আমাকে ডাকে, আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক ছুটে চলে আসবো। কিন্তু সামিহার মনে যদি অন্য কারোর জন্য স্বপ্ন থাকে, সে স্বপ্ন ভেঙে আমি আমার ঘর বাঁধতে চাই না। আমাকে ক্ষমা করবে না। বিদেশে থেকে হয়তো সবকিছু কেনা যায়, কিন্তু মানুষের মন কেনা যায় না। আমি সামিহার সুখ চাই, আর সেই সুখ যদি আমাকে বাদ দিয়েও আসে, আমি তাতে রাজি আছি। আমি হয়তো সামিহার জন্য আরো কিছুদিন অপেক্ষা করব, যদি তার মনে আমার জন্য সম্মতি আসে আঙ্কেল, কেবল তখনই আমি বিয়ের ব্যবস্থা নিব, এর আগে তো একদমই না। আর সামিহার সুখের রাস্তায় যদি আমার কোনো হেল্প লাগে, সেটাও আমি করব। আসেন বাবা, তুমি কই যাও? তুমি বসো, তুমি খাওয়া দাওয়া করে যাবা। খাওয়া দাওয়া না করে তুমি যেতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে একটু পুকুর পাড়ে গিয়ে বসি। যাও যাও।
দয়া করে সজল, আল্লাহ তোমার অনেক সুখী করো, অনেক সুখী। তুমি যে আজকে আমার কত বড় উপকার করলা তা তুমি নিজেও জানো না সজল। ভাই জুস আছে নাকি দেন। আচ্ছা পড়নি। আরে জুলাস ভাই কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এদিকে হঠাৎ করে? এই তো এদিকে একটু কাজে আসছিলাম, দেখলাম আপনি বসে আছেন। ও আপনার পায়ে ভালোই হয়েছে স্যার। একটা কথা জানার ছিল স্যার। বলুন না কি কথা? স্যার এই যে মারুফরে যারা কিডন্যাপ করছিল তাদের সম্পর্কে কোনো কিছু জানতে পারছেন? আর স্যার ওই যে জীবন মাঝি ওরা যে ধরছেন ও কিছু জানাইছে স্যার? তদন্ত চলতেছে, এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো কিছু বলা ঠিক হবে না, তবে আমি কিছু ইনফরমেশন পাচ্ছি। বুঝতে পারছি স্যার। তার মানে ওই জীবন মাঝি সে তো খুব চালাক মানুষ, খুবই ধূর্ত মানুষ। চালাক তো অবশ্যই, তবে সব চালাকেরই শেষ আছে জুলাস ভাই। আচ্ছা আজমল চেয়ারম্যান কেমন আছে বলুন তো? চাচা? হ্যাঁ আজমল চেয়ারম্যান কেমন আছেন উনি? না হঠাৎ করে চাচার কথা জিজ্ঞাসা করলেন। এমনিতে চাচা ভালো আছে, বাড়িতেই আছে, ইদানিং বাইরে একটু কম বের হয়। আপনি স্যার চাচার সাথে দেখা করবেন? আরে না না, এমনি জিজ্ঞাসা করলাম। আর এলাকার প্রভাবশালী মানুষ, ওনাদের খোঁজ খবর মাঝে মধ্যে রাখতে হয় না? তা তো বটেই। এমনিতে স্যার সবকিছুই ঠিকঠাক আছে, আগের মতোই আছে। কোথায়? আমার তো সেরকম মনে হচ্ছে না। কেন স্যার? ইদানিং উনি কেমন যেন অন্যরকম আচরণ করছে। আপনি তো বললেন জি জি জি, বাড়ির থেকে নাকি কম বেরোচ্ছে, আবার কথাবার্তাও নাকি কেমন পরিবর্তন আসছে। জুলাস ভাই? না না স্যার, সবকিছুই তো ঠিকঠাকই আছে, আগের মতোই আছে স্যার। ও আচ্ছা, তা আপনার মজনু চাচার কি খবর? মজনু বস ইদানিং একটু ঝামেলার মধ্যে আছে। ওই যে রুস্তম ওই সাদেক মহাজনের সাথে ওর বোনের বিয়ে ঠিক করছে। এই বিষয়টা নিয়ে বস খুব চিন্তার মধ্যে আছে। এখন স্যার ওই রুস্তমকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও কারো কথা শুনতেছে না। ওই সাদিক মহাজন লোকটা ভালো না, তার অনেক কুকীর্তির কথা আমাদের জানা আছে, শুধুমাত্র উপযুক্ত প্রমাণের অপেক্ষায় আছি। স্যার এই হারামজাদারে ধরতে পারলে অনেক কুকীর্তি বের হয়ে আসবে হয়তো। জি জুলাস ভাই বলেন স্যার। অস্বাভাবিক কোনো কিছু দেখলে সাথে সাথে আমাকে জানাবেন। জি, অনেক সময় কিন্তু অনেক ছোট ইনফরমেশনও অনেক বড় দরজা খুলে যায়। বুঝতে পারছি স্যার। আসি তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকে। হ্যালো, সামিয়া কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই সময়ে ফোন করলে কি বিষয় নয়ন ভাই? না মানে ওই নয়ন ভাই, আপনার শরীরটা কি খারাপ? না না, শরীর ঠিক আছে। তাইলে আপনার কণ্ঠটা এরকম অস্বাভাবিক লাগতেছে কেন? আসলে তোমার একটা কথা বলতে চাই। নয়ন ভাই কন না। না মানে ফোনে না। ফোনে না? তুমি একটু আমার সাথে দেখা করতে পারবা? নয়ন ভাই, আমি কিন্তু এখন ভয় পাইতেছি। আরে না না, ভয় পাওয়ার কিছু না।
ভালো একটা কিছুই বল। জি আমি আসুম। আমি কখন আসুম? এই তো 2-3 ঘন্টা পর। পারবা? পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে দেখা হইব। আচ্ছা নয়ন ভাই, রাখি তাহলে। আল্লাহ, নয়ন ভাই আজকে কি কইব? কি হইতে চাইতেছে? ঠিক আছে, তাহলে দেখা হইব। আচ্ছা নয়ন ভাই, রাখি তাহলে। আল্লাহ, নয়ন ভাই আজকে কি কইব? কি ব্যাপার ভাইয়া? আজকাল দেখতেছি তুমি খুব অস্থির থাকো, খুব হাঁটাহাঁটি করো। তো উঠানে হাঁটাহাঁটি করতেছো কেন? গ্রামের রাস্তা কি ভুল গেছো নাকি কম চিনো? কই না তো, এমনি। আমারে তুমি বুঝুং বাজুং বুঝাও না। ছোটবেলার থেকে আমি তোমারে চিনি, দেখতেছি। অল্প একটু দেখলেই বুঝি মাথার ভিতরে কি রান্না হইতেছে। এখন সত্যি করে কও, সামের লগে দেখা করতে যেতেছো না? তুই জানোস কেমনে? এই বাড়িতে যদি আম্মার পরে কারো চোখ কান খোলা থাকে সেটা হইলো আমি। তো এখন আসল কথা কও, দেখা করতে যাইতেছো সত্যি সত্যি? কইবা সব? হ্যাঁ, মানে এবার ভাবতেছি দেখা করব। কথাটা বলতে হবে যে আম্মা সামিয়ারে খুব পছন্দ করে। উফ, আলহামদুলিল্লাহ। একটা সেকেন্ড, আম্মা সামিহারে পছন্দ করে আর তুমি পছন্দ করো না? হ্যাঁ, আরে এইসব আবার কি প্রশ্ন? এত কিছু তো জানি না। প্রশ্নের উত্তর দেন জনাব। পছন্দ করেন নাকি করেন না? কি হইলো, কথা কর না কেন? সামিয়া আসলে খুব ভালো মানুষ, তারে পছন্দ না করার কি আছে? শিক্ষিত, ভদ্র, শান্ত, সবাইরে সম্মান দিতে জানে। তার চোখের মধ্যে কোনো অহংকার দেখি নেই। কিন্তু তুই তো জানোস তার বাপ হচ্ছে আজমল চেয়ারম্যান। তারা আমাদের থেকে অবস্থানের জায়গায় অনেক উপরে। আমি রাজি হইলেই কি সব হয়ে যাব? আজমল চেয়ারম্যান কি সম্পর্ক মাইনা নিব, নাকি নতুন কোনো ঝড় শুরু হইব? আচ্ছা ভাইয়া, তুমি সব সময় সব মানুষের সমস্যার সমাধান করো, কিন্তু নিজের বেলায় এত ভয় পাও কেন? হ্যাঁ, এই আজমল চেয়ারম্যান রাজি হইব কি হইব না সেটা দেখার বিষয় পরে, সেটা পরে বুঝা যাব। কিন্তু তুমি তো তোমার নিজের কথাটা আগে বলবা নাকি? ভয় তো আমি নিজের জন্য পাই না রে। আমি তো চাই না আমার জন্য সামিহা কষ্ট পাক। আমি সামিহারে এমন পথে নিয়ে যেতে চাই না যে পথে গেলে ওর শুধু চোখের পানি আর পানি। ভালোবাসার মধ্যে একটু কাটা থাকেই ভাইয়া। তাই বলে কি ফুলের দিকে হাঁটা বন্ধ করে দিতে হইব? শোনো, তোমার আরেকটা কথা কই। সামিহার চোখে তোমার জন্য যে ভালোবাসা সেটা আমি অনেক আগের থেকেই দেখছি। সামিহা না ভাইয়া সত্যি তোমারে মন দিয়া ফেলাইছে। আর এই সময় আইসা তুমি যদি এখন পিছিয়ে যাও তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাইবো ওই। ওর মনটা ভাঙা চুরমার হয়ে যাব। আর তুমি তো জানো ওর বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। জানি না রে, মনে হয় হাতটা বাড়াইলে এই বুঝি সুখটা পাই। আবার মনে হয় সুখের পরেই তো আবার বিশাল বড় ঝড়। আসলে কি সুখ না অনেক দামি, অনেক মূল্যবান। ভাইয়া তুমি খালি তোমার কাজটা করো। তুমি আগে যাও সামিয়ারে যে বলো যে আম্মা পছন্দ করছে ওরে, সাথে এইটাও জানাও যে তুমিও তারা অনেক পছন্দ করো।
বাকি সবকিছু ঠিকঠাক হয়ে যাবো, আর আল্লাহ চাইলে তো সব ঠিক হইতেই হইব। খাইস রে বাপ রে বাপ, তুই তো বড় হয়ে গেছস। আগে তো সারাক্ষণ ঝগড়া করতি, আর এখন? এখন আমি নারী উদ্যোক্তা হইছি না, এখন আমি সব বুঝি, মানুষ চিনি। আর শোনো, ভালো কথা, ফিরে আইসা কিন্তু সব কিছু ডিটেইলে কইবা, কোনো কিছু বাকি রাখবা না, ঠিক আছে? আচ্ছা কমুনে। আল্লাহ, এই দুইটা মানুষের ভাগ্যে আর কোনো কষ্ট লিখো না। অনেক তো ঝড় দেখলো, এবার একটু সুখের দরজা খুইলা দিও আল্লাহ। সামিয়া, বাবারে, আমার মাইয়ের আরে তো একেবারে দেখতে পরীর মতো লাগতেছে। কোথাও যাইতেছিস নাকি? কই আর যাবো? আমার লুকাইয়া কোনো কাম আছে? আমারে ফাঁকি দিলে চলবো? আমার বুঝি তোর মতো বয়স ছিল না, তাই না? সত্যি করে কই যাইতেছস? মা, তোমারে আমি কেন ফাঁকি দিমু? তুমি তো আমার বন্ধুর মতো। নয়ন ভাই ফোন দিছিল, একটু দেখা করতে চাইতেছে। সত্যি? নয়ন নিজে তোরে ফোন দিছে? হ। আলহামদুলিল্লাহ। কিছু কইছে? বিয়ের কথা, প্রস্তাবের কথা? কনা আমারে, লজ্জা পাইতাছস কেন? না মা, তেমন কিছু কয়নি, শুধু কইছে সামনাসামনি কিছু কথা আছে, আগে গিয়ে দেখি কি কয়, তারপরে তোমারে কমনে। তবে মা, আমি না দেরি সহ্য করতে পারতেছি না। কতদিন ধরে বুকের মধ্যে কথাগুলো লুকাই রাখছি, কইতে পারতেছি না। সব সময় না কেমন যেন ভয় ভয় লাগে, কখন জানি কি হয়ে যায়। আর তার উপরে বাবার ওই বিদেশি পাত্রের প্রেশার তো আছে। আমিও তো তোর এই বিরহ বেদনা আর সহ্য করতে পারতাছি না। কতদিন ধরে দেখতাছি তুই সারাদিন দুশ্চিন্তা করস, চোখের নিচে কেমন কালি পইরা গেছে। মায়ের চোখে কি এসব কিছু এড়ায়? আমি কি খুব খারাপ মা? কাউকে ভালো লাগাটা কি ভুল? কাউরে ভালো লাগা মোটে ভুল না রে মা। ভুল হইল মানুষের মন ডারে না বুঝা। তুই যদি সত্যি সুখী হইস, তাইলেই আমার সুখ। মা, যদি সত্যি সব ঠিকঠাক হয়, যদি সত্যি নয়ন ভাই... আহারে আমার লাজুক মাইয়াটা, আগে যা না, দেখা কইরা আয়। তারপর আইসা আমারে সব কিছু খুইলা কবি, একটা কথাও কিন্তু লুকাবি না। ঠিক আছে মা। আমার মন কইতাছে তুই খুশি মনেই ফিরবি। তাহলে যা মা, শুন, সাবধানে যাস, আর যাওয়ার সময় চারিপাশ খেয়াল করে হাঁটবি, চোখ কান খোলা রেখা চলবি। আর তোর বাবা আসার আগেই ফিরে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, দোয়া করো মা। আল্লাহ যেন তোর কপালে সুখ রাখে রে মা। অনেক কাঁদছিস, এবার যেন একটু হাসতে পারিস। আরে রুস্তম ভাই, আপনি এদিকে? এই একটু কাজে যেতেছিলাম। ও তাই নাকি? তা শুনলাম আপনার বোনের বিয়ে নাকি ওই সাদিক মহাজনের সাথেই দিচ্ছেন। তারকা সাহেব, আমার বোনের বিয়া কার লগে দিমু না দিমু, এটা কি সারা গ্রামের সবারে কইতে হবে কিনা আমি আসলে বুঝতেছি না।
আরে ছি ছি ছি, কি যে বলেন রুস্তম ভাই, আমি কি সে অর্থে জিজ্ঞাসা করছি নাকি? আমি তো জিজ্ঞাসা করলাম কারণ আমি আপনাকে আমার বন্ধু মনে করি। কি বন্ধু? বন্ধু। দেখুন, আমি কিন্তু এর আগে আপনাকে বলেছি সাদিক মহাজন লোকটা খুবই বিজনেস মাইন্ডেড, সব কিছুতে অনেক হিসাব করে চলে। দারোগা সাহেব, এই জগতে সবাই বিজনেস মাইন্ডেড, সবাই সবার বিজনেস মার্কেটিং করতেছে, শুধু শুধু সাদেক মহাজনের দোষ দিয়ে লাভ কি? এই কথাটা আপনি একদম ভুল বলেননি। দারোগা সাহেব, এখন ভালোবাসাটা একটা ব্যবসা, সম্পর্ক একটা ব্যবসা, আর সব জায়গায় মানুষ সব কিছুতে ব্যবসায়িক চিন্তা ভাবনা করে। কিন্তু রুস্তম ভাই, মানুষ চিনতে ভুল করা ঠিক হবে না। কিছু কিছু ভুল বুঝতে বুঝতে অনেক সময় লাগে। আচ্ছা রুস্তম ভাই, আমি তাহলে এখন যাই, জরুরি কাজ আছে। দারোগা সাহেব, জি? ওই যে জীবন মাঝি কারো নাম কইছে? তদন্ত চলতেছে, এই মুহূর্তে বেশি কিছু আপনাকে বলা ঠিক হবে না, তবে আশা করি খুব দ্রুতই আমি ফাইল রেডি করে ফেলব। দারোগা সাহেব, যেমনি হোক, যেই করে হোক, এই ঘটনার পিছনে যারা কালপিট, যারা জড়িত, এদের সবাইকে বের করতেই হবে। চেষ্টা করতেছি। অনেক বড় অন্যায় করছে দারোগা সাহেব, আর যাতে কেউ এরকম বিপদে না পড়ে। সত্য লুকিয়ে থাকতে পারে, কিন্তু সেটা কখনো হারায় না, একদিন না একদিন সেটা বের হবেই। ইনশাল্লাহ, আল্লাহ আপনারে সহায়তা করব। দোয়া রাখবেন। আসি। জি, খোদা হাফেজ। জানুস কি, আমি ছোটবেলার থেকে স্বপ্ন দেখতাম আমার বিয়ের দিন আমি অনেক হাসি খুশি থাকুম, হাসতে হাসতে বিদায় নিব। কিন্তু আজকে মনে হইতেছে আমার যেন খবরের দিকে পাঠানো হইতেছে। লাইলিবু, এসব কথা কইও না তো। আর কি কমু আমি? আমার নিজের বিয়ার তারিখটা পর্যন্ত আমি অন্য মানুষের মুখ থেকে শুনছি। আমি কারে ভালোবাসি, আমি কি চাই, এগুলোর কোনো দাম নাই। আমার জীবনে সব আশা শেষ। না লালিবু, আশা এখনো শেষ হয় নাই। তোরা কিছু জানোস না, রুস্তম শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে। আমি মহাজন সারণের মানুষ না। কালকে বিয়ে হয়ে যাইব, তারপরে সব শেষ। সব শেষ? এই ডায়লগটা বন্ধ করেন তো লাইলুবু। এমন সাচ্চা প্রেমের গল্পে নায়িকার এইভাবে হাল ছেড়ে দিলে চলবো? জীবনটা কোনো সিনেমা না রে ভাইরাল। সিনেমা না, এটা আমি মানলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন লাইলুবু, শেষ ভালো যার সব ভালো তার। সিনেমার শেষ দৃশ্য শেষ না হওয়া পর্যন্ত দর্শক কিন্তু হল থেকে বাইরে। ভাইরাল ভাই, এই সময়ও কি তোমার এই ফাজলামো কমে না? এটা ফাইজলামি না লাইলুবু, আমার চোখের সামনে এইভাবে ভাঙ্গে পড়বো আর আমরা চাষা দেখুম। লাইলুবু, একটা কথা কই, যদি সুযোগ পাও, যদি শেষ মুহূর্তে একটা রাস্তা খোলা থাকে, তুমি কি তাহলে মজনু চাচার হাত ধরবা? এই দুনিয়াতে আমি যদি কারো মন থেকে ভালোবাসা থাকি, ওটা মজনু। তাই আল্লাহ মনে হয় আমার কপালে সুখ লেখে নাই। কে কইছে কপাল মানুষ বদলাইতে পারে লাইলিবু? না রে, আমার আর শক্তি নেই। আমি খালি চাই তোরা ভালো থাক, আর কালকার পরের থেকে আমার যদি আর হাসতে না দেখোস,
কোনো দোষ দিস না। ঠিক আছে, তোমার দোষ দিব না, কিন্তু মনে রাখো তোমার ছাড়মুও না। একদম ঠিক কথা। আমগো যুদ্ধ কিন্তু এখনো শেষ হয় নাই। আর আমরা কিন্তু হার মানি নাই লাইলিবু। একটা কথা মনে রেখো লাইলিবু, শেষ বাঁশি বাজা না পর্যন্ত খেলা কিন্তু শেষ হয় না লাইলিবু। কি ব্যাপার বস, এইখানে চুপচাপ বসে আছেন? কোনো কিছু নিয়ে টেনশন করতেছেন? হ্যাঁ, টেনশন করতেছি একটু। লাইলিয়া পারে নিয়ে টেনশন করতেছেন? হ্যাঁ, লাইলির নিয়েছি। না, আমি চিন্তা করতেছি লাইলির ভাই রোস্তমের লগে কথা কইলাম, ওরে ছোট ভাইয়ের মতো আদর কইরা ওর সাথে কথা কয়ে বুঝাইলাম যে লাইলির মতামত অন্তত নেই। তো অ্যাডাল্ট, তো ছোট বাচ্চা না। কিন্তু আমার কাছে মনে হলো আমি কোনো মানুষের সাথে কথা কইতেছি না, একটা দেয়ালের লোক কথা কইতেছি। ও কি আপনার কোনো কথাই শুনলো না? শুনছে, কিন্তু মাথায় নেয় না আর কি। আগে রোস্তম যদি হইতো তাহলে আমার লগে দুইটা কথা কইতো। আমার কাছে মনে হইলো কি ওর কথা চেহারার মধ্যে কেমন জানি ভয়, কেমন জানি দ্বিধা, কেমন জানি সংকোচ, স্বাভাবিক মনে হইল না। আমিও সেটাই ভাবতেছি বস। এই যে রুস্তম সারা জীবন বাসু চেয়ারম্যানের সাথে কাজ করলো, ঠিক আছে, কিন্তু মানুষ হিসেবে কিন্তু ও খারাপ না। ও কিন্তু ওর বোনরে অনেক ভালোবাসে, কিন্তু হঠাৎ করে ও কি কারণে যেরকম হার্ড লাইনে চলে গেল এটাই বুঝতে পারতেছি না। আমারও তাই মনে হইতেছে জুলহাস। বিষয়টা আসলে পুরোপুরি লোভেন না। আমার কাছে মনে হইতেছে ওই কোথাও না কোথাও আটকা আছে। হয় সাদেক মহাজনের কাছে বাধা আছে, আর নাহলে এমন কোনো বিপদ আছে বা বিপদে পড়ছে যেটা কাউরে কইতেও পারতেছে না। বস একটা কথা ভাই, আমার একবার চেষ্টা করার অনুমতি দেন। আমি এই বিষয়টা নিয়ে রুস্তমের সাথে কথা কই। ওর সাথে যদি আমি কথা বলি তাহলে ও মন খুলে দুটো কথা আমার সাথে বলবে। কারণ রুস্তমের সাথে আমার বহুত পুরনো হিসাব নিকাশ, মানে ওর প্রত্যেকটা কথার মর্ম কিন্তু আমি বুঝতে পারি। পাবি, চেষ্টা করতে অসুবিধা কি? ওর সাথে কথা বললে আমি বুঝতে পারবো যে ওর ভিতরে ভিতরে কি চলতেছে। যদি সত্যি কোনো ফাঁদে পড়ে থাকে তাহলে নিশ্চয়ই একটা উপায় বের করা যাবে। দেখ তার সাথে কথা কয়ে দেখ কি হয়, কিন্তু তার জন্য মনে না হয় যে আমরা তার বিরুদ্ধে কোনো কাজ করতেছি, এটা মাথায় রাখবি। আমার কেন জানি মনে হইতেছে জানো জুলহাস, কি রোস্তম মনে হয় নিজেও শান্তিতে নাই। আমারও তাই মনে হয় বস। মনে হইতেছে কোথাও না কোথাও একটা দুর্বলতা আছে। না, যদি সত্যি কোনো উপায় থাকে আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। লাইলির এইভাবে শেষ হইতে আমি দিতে পারি না। আল্লাহ ভরসা বস, যত দ্রুত সম্ভব আমি রুস্তমের সাথে কথা বলতেছি, তারপর দেখা যাক গিট্টু আসলে কোন জায়গা বান্দা বোঝা যাবে। শবনম, কাছে আসো, আমার সাথে আমার কিছু কথা আছে। কও। সামিয়ার বিয়ের ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতাম। ওই যে ইতালি পাত্র সজল, ও কিন্তু এখনো অপেক্ষা করতেছে। ওর কিন্তু আবার ইতালিতে যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু তোমরা সামিহা আর একটু সময় বইলা আমার আটকে রাখছো। আচ্ছা শবনম, মায়ের ভালোটা কি খেয়াল করবে না? মায়েরটা কি আমার বড় হয় নাই? খেয়াল তো করি, মাইয়া বড় হইছে, নিজের মতন ভাবনাও হইছে তার। নিজের মতো ভাবনা মানে?
আবার পেছানো কথা শুরু করছো তুমি? রাগ কইরো না, একটা কথা কই। কও, শুনি আমি। আজকালকার ছেলে মেয়েরা না তাকে নিজের ইচ্ছা মতো সবকিছু করতেছে, তাকে মতের বাইরে কিছু করলে হিতে বিপরীত হয়। টিভিতে দেখতেছো না, পত্র পত্রিকায়, আর এখন তো সবার হাতে হাতে মোবাইল, সবকিছুই দেখন যায়। আমারে জ্ঞান দিতে আসছো এই আজমল চেয়ারম্যান রে? জ্ঞান দিমু কেন? যেটা সত্য সেটাই কইতাছি। সত্য মিথ্যা তুমি কি বুঝবা? ঘর থেকে বাইরে বুঝতা জীবনটা কত কঠিন। যাই হোক, তা না কই? এই ঘরেই তো আসিল মনে হয়। মনে হয় মানে? ঘরে নাই? আরে একটু আগেই তো আসিল, এখন মনে হয় লাইকি শেয়ারি ওগো এখানে গেছে। মাইয়া মানুষ, মায়েরা মিলে গল্প গুজব করতেছে। লাইকি শেয়ারি? আচ্ছা, তুমি কি বিশ্বাস করো ও এখন লাইকি আর শেয়ারির লগে আছে? আমার কাছে তো তাই কইল। শবনম, আমি আমার মায়াগো খুব ভালো করে চিনি। সামিয়ার চোখে মুখে আমি একটা অদ্ভুত কিছু দেখতেছি, আর তানহার চোখে মুখে প্রচন্ড সাহস আর জিদ দেখতেছি। আচ্ছা, তানহা আবার মারুফের লোক দেখা করতে গেছে, তাই না? আরে কইলই তো কাছে যাইতাছে, তুমি মনে হয় একটু বেশি চিন্তা করতেছো। না, আমি খুব ভালো করে বুঝতেছি সামনে কি হইতে যাইতেছে, তাই আমার কাজ আমারই করে যাইতে হইব। তুমি কোনো ঝামেলা কইরো না, আমি তানারে বুঝাই কমুনে। তানহা ফিরে আসলে আমারে খবর দিবা। এখন যাও। আমারে ছাড়াই তুমি আড্ডা দেওয়া শুরু করে। দেখছো বন্ধু, যার জন্য আমরা অপেক্ষা করতেছি সে এসে অভিযোগ দেওয়া শুরু কর। আরে আমরা তো ভাবছিলাম তুমি আসবাই না। কি কেমন আছো আপনি এখন? ভালো, তুমি? আমি এখন ভালো আছি। এই যে এভাবে চোখে চোখে সিনেমা চালালে কিন্তু হবে না, আমরা কিন্তু এখনো দাঁড়িয়ে আছি। মারুফ, তোকে কিন্তু একটা কথা বলা হয় নাই। কি কথা? তুই নিখোঁজ হওয়ার পর লোলা, আমি, তানহা, আমরা তিনজনে মিলে জীবন মাঝের বাড়ি পর্যন্ত গেছিলাম। সত্যি? আমি তো তোমার আগেই বলছিলাম, জীবন মাঝির উপর আমার সন্দেহ হয়েছিল। তোমার জীবন মাঝির উপরে সন্দেহ কেন? আমি জানি না মারুফ কেন, কিন্তু জীবন মাঝির চোখের দিকে তাকাইলে আমার কেমন জানি লাগতো। এই কথা আমি তোমার আগেও কতবার বলছি, কিন্তু তুমি আমার বিশ্বাস করো না। তোমার কথাটা শোনা আমার উচিত ছিল। আচ্ছা যাই হোক, এসব এখন বাদ। তুই ভালোভাবে ফিরে আইছস, এটাই বড় কথা। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত। আরে দেখে কত ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে কর শুনি। কোনটা আগে কই? আরে 2 গ্রামের মানুষ তো তোর জন্য যুদ্ধ লাগাই দিয়েছিল বাট্টা। আরেকদিকে আবার লাইলি বাবুর প্রেম কাহিনী। লাইলি বাবুর কিসের প্রেম কাহিনী? প্রেম কাহিনী মানে পুরো নাটক চলতেছে, নাটক। রুস্তম ভাই জোর করে রাইরে ভরে বিয়া দিতেছে ওই গঞ্জের এক মহাজনের সাথে। কি কও? কেন? আরে মজনু চাচার সাথে না লাইলিবুর সম্পর্ক? চাচু তো এখন বিয়ে করতেই চায়, কিন্তু রুস্তম ভাই তো রাজি হয় না। আরে কি কইতেছো তুমি এগুলা? আগে তো রুস্তম ভাই চাইতো যে ওদের বিয়ে হোক। ঠিক জানি না, হইতে পারে ওই মহাজন তারে বড় কোনো লোভ দেখাইছে, নাহলে ভয় দেখাইছে।
ওই লোকটার নাম কি জানোস? সাদেক মহাজন। টাকা পয়সার পাহাড়। কিন্তু মানুষজন কইতেছে এই ঘটনার ভিতরে অন্য কোনো বিষয় লুকিয়ে আছে। কিন্তু আমি তো রুস্তম ভাইরে চিনি। রুস্তম ভাই টাকার জন্য এরকম ধরনের মানুষ না তো। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে সে কিছু না কিছু একটা লুকাইতেছে। আচ্ছা বুঝছি, লুলা চল আমরা যাই গা। হ্যাঁ, তোমাদের মধ্যে মনে অনেক কথাবার্তা আছে, যাই। আরে কে তোরা থাক, সমস্যা নেই। না 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 না, আমরা কাবাব মে হাড্ডি হইতে চাই না। হ্যাঁ বন্ধু, এসব কাবাবের হাড্ডি বাড্ডি কিন্তু আমি হতে পারুম না। লোলা ভাই, ওকে ওকে বোন, আমরা কোনো কিছু দেখি নাই, কোনো কিছু বুঝি নাই। কি বলিস মাই ডিয়ার ফ্রেন্ড ঘন্টি? মারুফ, একটা কথা মনে রাখিস। কি? এই মায়াটা কিন্তু তোর জন্য অনেক কাঁদছে। আর তা না, তুমি মনে রেখো বোন, এই পোলাটা আমার বন্ধু। তোমার নাম মুখে নিয়ে কতবার যে বাঁচার সাহস পাইছে তার হিসাব নাই। তুমি তার মনে রেখো বোন। আচ্ছা হয়েছে, লুলা চল আমরা এখন যাই। হ্যাঁ, তোমরা কথা বলো বন্ধু। বন্ধু গল্প কর, সামনে আছি। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। পাগল দুইটা। কি আমাকে খুব মিস করছো? মানুষটা কেমনে পারে নিজের কথা একটু ভাবে না, সবার জন্য এত চিন্তা করে। যদি যদি কোনোদিন দূরে চলে যায়, যদি আর দেখা না হয়। তোর আমি এসব কি ভাবতেছি? পড়াশোনা রাইখা আসমানের দিকে এমনি তাকায় থাকলে পড়াশোনা হইব? মা, তুমি কখন এলা? আসছি তো আমি অহনি, কিন্তু মনে হইতেছে আমি 5 মিনিট আগে আসছি। আর এই 5 মিনিট ধইরা তোর মন অন্য কোনোখানে উইরা বেড়াইতেছিল। আরে না, আমি এমনি এখানে খাড়াইছিলাম। এমনি? হ্যাঁ। তোরে আজকাল কেমন বদলা বদলা লাগে। আগে তোর সামনে বই খোলা থাকলে জগতের সব কিছু ভুলা যাইতি, আর এখন বই থাকে খোলা পইরা আর তোর মন থাকে অন্য কোনোখানে। কোনো সমস্যা? না তো, কোনো সমস্যা নাই। তাহলে মন খারাপ কেন? মানে মা, আমার তো মন খারাপ না। আমি না ভাইয়ার কথা ভাবতেছিলাম ভাইয়া ওখানে না জানি কত কষ্ট করছে। মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। আমি তো তোর চোখে অন্য কিছু দেখতেছি। একটা কথা মনে রাখিস, এই বয়সে অনেক কল্পনা আসে, অনেক চিন্তা আসে, অনেক স্বপ্ন আসে। কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না। কিছু স্বপ্ন আছে দূর থেকে খুব সুন্দর লাগে, কাছে গেলে আর ভালো লাগে না। তুমি হঠাৎ এইসব কইতেছো কেন? কারণ আমি তোর মা। তুই হয়তো কিছুই বলতেছিস না, কিন্তু আমি তোর চোখ দেখেই বুঝতে পারতেছি কিছু একটা হয়েছে। আমি জোর কইরা কিছু জানতে চাই না, শুধু চাই তুই নিজেরে হাওয়ায় ফেলিস না। মানে হইল অযথা আকাশ কুসুম স্বপ্নে ভাসিস না। আরে তোর সামনে পড়াশোনা আছে, তোর ভবিষ্যৎ আছে।
নিজের জীবনটারে আগে বুঝা। যদি কোনো স্বপ্ন সত্যি খুব ভালো লাগে, ভালো লাগতেই পারে, তুই তো মানুষ, পাথর তো না। কিন্তু ভালো লাগার জন্যে নিজের পথ থামায় দেওয়াটা ঠিক না। ইবা, তুই আমাদের একমাত্র ভাইয়া। আমি চাই তুই পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, তারপর তোর জীবন যেইখানে দাঁড় করাই দিবে তুই তাই করবি। আর একটা কথা, যেই মানুষটা তোর কপালে লেখা থাকবো সেই মানুষটা কিন্তু কোথাও যাইবো না। কিন্তু যদি সে হারাই যায় মা? হইছে, এখন যাও পড়তে বসো গা। রেজাল্ট যদি খারাপ হয় না, আমি কিন্তু তোমারে ছাড়ুম না। যাও। জীবন মাঝি, অনেক গল্প হয়েছে, এবার নাম ধরে কথা বলি। নামের আবার বয়স আছে দারোগা সাহেব। কুদ্দুস। কুদ্দুস? কোন কুদ্দুস? কালা কুদ্দুস। কালা কুদ্দুস? ও তো খবর আনা নেওয়া করতো। ও তাই? খবর আনা করতো? আরে আমি কিছু কই নাই দারোগা সাহেব, আমি কিছু কই নাই। বাচ্চু ড্রাইভার? বাচ্চু ড্রাইভার? ওই মানুষ ভালো না, ওই যদি সুযোগ পায় আপন বাপরা বেঁচে ফেলায়। আরে আমি কি থেকে কি করে এলাইতেছি, আসলে আমার শরীরটা বেশি ভালো না দারোগা সাহেব। শরীর ভালো আছে। আর ওই টিকটিকি নামে যায় ডাকা হয়? টিকটিকি দেয়ালে থাকে আর মানুষের ভিতরেও থাকে। এসব মানুষ কার হয়ে কাজ করে? কাদের নির্দেশ কি ইমনকে হত্যা করা হয়েছিল? মারুফকে তুলে নেওয়া হয়েছিল? কে এই খেলার আসল মালিক? কি হলো? কথা বলো। তুমি সব কিছু জানো, শুধু বলতে চাও না, ঠিক? দারোগা সাহেব, পুকুরের মাছ সবাই ধরতে পারে, কিন্তু গভীর জলের মাছ কেউ জালে তুলতে চায় না। গভীর জলের মাছটা কি? নাম জানলেও সবাই নাম মুখে আনা যায় না। তুমি ভয় পেতেছ? নদীর মাঝিরা ভয় পায় না, কিন্তু চড়ের মালিককে সবাই ভয় পায়। আজমল চেয়ারম্যান? না না, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। এটা মিথ্যা। দারোগা সাহেব, যা লেখা লেখেন, কিন্তু গভীর জলের মাছ ধরতে চান না। গভীর জলের মাছ ধরতে গেলে জাল না, জানটাও যাইতে পারে, আর গভীরের পরে গভীর থাকতে পারে। আমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু যে করেই হোক এই খেলার আসল খেলোয়াড়দের সামনে আনতেই হবে, যেসব নাম মানুষ উচ্চারণ করতেও ভয় পায়। গেল? কি গেল? আরে গেল। খুবই তো কে গেল? কি গেল? আরে নাটক কম করো প্রিয়,
ভাইয়া যে কই যাইতাছে এটা বুঝতে কি গোয়েন্দা লাগবো? ঠিকই কইছস। জানোস এতদিন না আসলে অনেক দিন পর ভাইয়ারা এত খুশি দেখলাম। বাচ্চাগো মতো একটু পর পর খালি ঘড়ি দেখতেছে, উঠান মাপতেছে, মনে হইতেছে কি পরীক্ষার হলে যাবো। আরে আজকে তো এর থেকেও বড় পরীক্ষা। জানো আপু, আমার না সামি আপুর কথা মনে পড়লে না খুব কষ্ট লাগে। আমারও। সামি আপু কত কষ্ট করছে, নিজের মনের কথা কাউরে কইতে পারে নাই। একদিকে আজমল চেয়ারম্যানের সে ইতালির পাত্রের প্রেশার, আর আরেকদিকে আমগো নয়ন ভাইয়ের কি বলবে সেই দুশ্চিন্তা। তারপরে দেহ কত ধৈর্য ধরে আসছিল সামি আপু। ঠিক হইছস রে টিয়া। সব মাইয়া না পারে না জানোস। সামিয়ার সবচেয়ে বড় গুণ কি জানোস? সামিয়া না সবাইরে ভালোবাসতে পারে, আর ওর এই ভালোবাসা দিয়ে ও কখনো কাউরে কোনো কষ্ট দিতে চায় না। আমি কত দেখছি যে সে তার মনের মধ্যে কষ্ট রেখা মুখে হাসি রাখছে, কিন্তু যখনই তার চোখের দিকে তাকাইতাম না তখনই বুঝে যাইতো আসলে বুকের ভেতরে কত ঝড়। কে জানে আজকের এই ঝড় আগামীকাল রোদ হয়ে উঠতে পারে। উঠুক আপু, আমিও চাই যেন উঠুক। আর নয়ন ভাই না এরই সুযোগ, কতদিন আর অপেক্ষা কও, যদি একটু সামি আপুর মনটা ভালো হয় এখন। তাইলে মনে হইব এই গ্রামের দুটা ভালো মানুষের মনে আল্লাহ একটু শান্তি লেখা শুরু করছে। আর এদিকে নয়ন ভাইও কিন্তু কম না, মানুষের উপকার করতে করতে নিজের মনের খবরই রাখতে পারে নাই। সত্যি। তবে একটা জিনিস বুঝছস কি, ভালোবাসা যে মানুষে বদলায় দেয়। নাহলে দেখোস না আমাগো এই গম্ভীর ভাইটা এখন কোথাও দেখা করতে যাওয়ার আগে 10 বার নিজেরে আয়নায় দেখা ঠিক করে। আমি কিন্তু এই কথা সামি আপুরে কইয়া দিই। আরে দাঁড়া, অস্থির হইস না, আগে আজকে দেখা করুক, কথা হোক, দেখা যাক কি হয়েছে, তারপর যা কল করিস, ঠিক আছে? অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন না? না অনেকক্ষণ বলতে না, অনেকক্ষণ না, এই তো কিছুক্ষণ আগে আসছি। মাস্টার মশাই, মিথ্যাটাও ঠিকভাবে বলতে পারেন না। আপনার মুখে স্পষ্ট বোঝা যাইতেছে এতক্ষণ ধরে আপনি লেকচার গোছাইতেছিলেন। আসলে একটা কথা ছিল। কি কথা কন না? কি কন? আম্মা তোমারে পছন্দ করে। শুধু আন্টি না, রিয়া টিয়াও তো তোমারে পছন্দ করে। আর কেউ পছন্দ করে না? আপনি করেন না? কি করেন না? করি, মানে হ্যাঁ করি, খুব করি। আসলে হয়েছে কি, আমি খুব কম মানুষের মন থেকে সম্মান করছি। তুমি একমাত্র মানুষ যে শুধু নিজে ভালো থাকে না, যার সংস্পর্শে থাকলে অন্যরাও ভালো রাখতে জানে। আর একটা কথা, আমি ভালো করে বুঝি তুমিও আমারে পছন্দ করো।
আপনার মুখে এই কথা শোনার জন্য কত রাত আমি বারান্দায় দাঁড়িয়ে কাটাইছি আপনি জানেন? আমার কাছে মনে হইতো আপনি কোনোদিন আমার মনের কথা বুঝবেন না। আপনি যখন আমার সাথে ভালো করে কথা কইতেন আমার দিনটা অনেক ভালো কাটতো, আর যখন দূরে সরে যেতেন আমার বুকের ভিতরে সব আলো নিভা যাইত। সামিয়া, তোমার একটা কথা কই। কোন? তোমার চোখ, মানে তুমি অনেক সুন্দর। না না, আমি চেহারা সুন্দরের কথা বলতেছি না। চেহারা তো আজীবন সুন্দর থাকে না, একটা সময় বিলীন হয়ে যায়। তোমার হচ্ছে মনটাও সুন্দর, আর যার মন সুন্দর সে সারা জীবন সুন্দর থাকে। আপনি জানেন, আপনি যখন মানুষের জন্য লড়েন তখন আমার কাছে মনে হয় আপনার মতো একটা মানুষ পাশে পাওয়ার জন্য সব মেয়ে স্বপ্ন দেখে। তবে সামিয়া, একটা ভয়ও আছে। বাবা? তোমার বাবা আজমল চেয়ারম্যান, তার কাছে বংশমর্যাদা, সম্মান সবকিছুই অনেক বড়। আর আমাদের পরিবারের সাথেও তার পুরনো কোনো হিসাব আছে, যেটার শেষটা আমি জানি না। সব হিসেবের উপরে কি মানুষের মন না? হওয়া উচিত। তাহলে ভয় পেতেছেন কেন? তোমারে হারানোর ভয়। আমি আপনার ছেড়ে কোথাও যাবো না। আপনি যদি আমার হাত ধরেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথে। আম্মা যেহেতু তোমারে পছন্দ করে, আম্মার পছন্দই আমার পছন্দ। খুব দ্রুতই তাহলে আম্মারে দিয়া তোমাকে বাড়িতে প্রস্তাব পাঠাবো। সত্যি? সত্যি। তাহলে কি আজকে থেকে স্বপ্ন দেখা শুরু করতে পারি? তোমার স্বপ্ন কি আমারে বলো, তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো। আমি কি আপনার হাতটা ধরতে পারি? মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ে, তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ি, তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। বৃষ্টি এলে ভিজে যাব, রোদ এলে পুড়ি, তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। মনে বড় ইচ্ছে জাগে তোমায় নিয়ে উড়ি, তুমি আমার মন আকাশের ভালোবাসার ঘুড়ি। কই থেকে আসলি? এই তো আশেপাশেই গেছে। আশেপাশে মানে? ওই যে লাইকি আর শেয়ারিদের সাথে গল্প করতেছিলাম। লাইকি শেয়ারের সাথে গল্প করতেছিলি না? একদম মিথ্যা কথা কবি না। আমি কিন্তু তোর মা, তোর চোখ দেখাই বুঝতে পারতাছি তুই কই থেকে আইতাছিস।
বাবা কিছু কইছে তোমারে? কইছে মানে? তোর বাপ তো সবকিছু বুঝা ফেলছে প্রায়। সরাসরি নাম নেয় নাই, কিন্তু তার সন্দেহ হয়েছে যে তুই মারুপের লগে দেখা করতে গেছিলি। বুঝলে? বুঝুক। বুঝুক মানে? তুই তোর বাপরে চেনস না? চিনি, আমি খুব ভালো করেই বাবারে চিনি মা। কিন্তু মা, আমি তো এখানে ভুল কোনো কিছু করতেছি না। মারুফ এতদিন বাসা মরার মধ্যে আসছিল, এতদিন পর সে ফিরলো। আর ওরে দেখা যদি আমার মনটা একটু হইলেও শান্ত হয় মা, তাহলে অপরাধটা কোথায়? অপরাধের কিছু নাই মা, কিন্তু তোর বাপের কাছে অনেক কিছুই অপরাধ। তুই তো জিতটা বুঝোস না। মা দেখো, তুমি নিজেও জানো বাবা সব কিছু নিজের মতন করে চায়, কিন্তু মা আমিও তো বড় হইছি, আমারও তো একটা মন আছে। সেটা আমি বুঝি, কিন্তু সংসারে চলতে গেলে অনেক কিছু হিসাব করে চলতে হয়। এখানে ভয়ও আছে, বিপদও আছে। মা তুমি আমাকে বলো তো, তুমি এত ভয়টা কেন পাও? আমি তো ভুল কিছু করতেছি না মা। ভয় পাই কারণ ওই মানুষটা আমার স্বামী। আমি জানি তোর বাপ যখন খুব শান্ত গলায় কথা কয়, তখন সব থেকে বড় ঝড়টা তার ভেতরে হইতাছে। বাবা কি কিছু করবো নাকি জানি না, কিন্তু তার চোখ দেখে আমার ভাল লাগে না। মারে মা, কোনো বড় বিপদ দেখে আনিস না, তোরে হারানোর সাহস আমার নাই। মা প্লিজ, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। আচ্ছা শোনো, তুমি চিন্তা করো না, আমি বুঝা শুনেই চলবো এখন থেকে। বুঝা শুনেই চলবি। ভালোবাসা সুন্দর জিনিস, কিন্তু একটা কথা মনে রাখিস, এক চুল ভুল হইলে না সারা জীবন পস্তাতে হয়। মারুফ, তোমারে কতবার নিষেধ করছিলাম তুমি এইভাবে একা একা চলাফেরা করো না, নদীর ঘাটে একা একা যাও না। তুমি কোনো কথাই শোনো নাই। তোমার কি মনে হয় গ্রামের সবাই তোমার খুব পছন্দ করে? আমগো কি শত্রু অভাব? শোনো, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে এই সমস্ত বিষয়, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এইসবের কি হইতো? তোমার কিন্তু মনে রাখতে হইব তুমি কিন্তু এই গ্রামের ভবিষ্যৎ চেয়ারম্যান। শুধু নিজের কথা ভাবলে হইব মারুফ, তোমার পরিবারের কথা চিন্তা করতে হইব, এই গ্রামের কথা চিন্তা করতে হইব, এই গ্রামের মানুষগুলোর কথা তোমার ভাবতে হইব। সবার প্রতি তোমার একটা কর্তব্য আছে। তোমার আম্মার দিকে তাকাইছো মারুফ, এই মানুষটা কেমন পাগলের মতো হয়ে গেছিল। আর আমরা এই কদিন যে কিভাবে কাটাইছি সেটা তুমি নিজেও জানো না। ভুল হয়েছে রুস্তম ভাই, আমি আসলে বুঝতে পারিনি এরকম কিছু একটা হইব। যদি বুঝতে পারতাম তাহলে তো। আমি যদি কিডন্যাপকারী নামটা জানতে পারি, আল্লাহর কসম নিজ হাতে ওর বিচার করুন। আমার ভাইয়ের গায়ে হাত দিছে, এই হিসাব আমি কড়ায় গন্ডায় উঠা নিব। তোমারে খুঁজতে আমরা কি না করি নাই মারুফ, চারিদিকে লোক লাগাই দিছিলাম, শেষ পর্যন্ত কোনো হদিস না পায়া নদীতে জাল পর্যন্ত ফেলছি। ভাবছি যদি কোনো অঘটন ঘটে, তোমার যদি আমরা আর না পাই। কি কইতেছেন রুস্তম ভাই? আমার লেগে নদীতে জালও ফেলছেন? এত কষ্ট করছেন আমার লেগে? আবেগ দেখাও না, তুমি আমার ছিল না, আমি এত ভালোবাসা টালোবাসা বুঝি না। তারপর রুস্তম ভাই, বিপদে পড়লে মানুষ বুঝতে পারে কেডা আপন আর কেডা পর। হয়েছে, অনেক কথা বলছো। শোনো, এখন থেকে নিজের যত্ন নিবা, নিজের শরীরের যত্ন নিবা, আর আশেপাশে যেখানে যাও না কেন কারো না করে অবশ্যই জানা যাবা। ঠিক আছে রুস্তম ভাই, আপনি কইছেন না, আপনার কথা আমি রাখুন, আসি। ঠিক আছে মারুফ,
জি রুস্তম ভাই, বিপদ থেকে উদ্ধার পাইছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। জি রুস্তম ভাই, আসি। আজব তো, পোলাটা আমার সব কথা এত সুন্দর করে মাইনা লইল, আমার তো বিশ্বাসই হইতেছে না। একটা কথা কই, কও। আজকে না আমার মনটা অনেক ভালো। ভালো লাগার কারণটা কি জানি? জানেন না? আন্দাজ করি, তবু তোর নিজ মুখ থেকে শুনতে ইচ্ছা করে। আজকে মনে হইতেছে আমি আর একা না। এতদিন তো খালি দূর থেকে আপনার দেখছি, আপনার কথা ভাবছি। মনে হয়তো আমার অনুভূতির দরজাটা আজীবন বন্ধ হয়ে থাকবো, কিন্তু আজকে মনে হইতেছে কেউ এসে সেই দরজাটা খুলে দিচ্ছে। কিছু কিছু মানুষের জীবনে কিছু মানুষ থাকে যারা হুট করে আসে না, চুপচাপ নিজের অজান্তেই মনের ভেতর জায়গা করে নেয়। আর তুমি এলাম সেই মানুষ। ওরে বাবা, আপনি এসব কথাও কইতে পারেন? সবসময় পারি না, কিন্তু আজকে কেন জানি এমনিতেই নিজে থেকেই বাইরে যেতেছে। তাহলে আজকের দিনটা আমি আজীবন মনে রাখবো। আমিও। একটা কথা জিজ্ঞেস করি, কি বলো? আপনি কি আব্বারে ভয় পেতেছেন? কিছুটা। আমি কিন্তু আব্বা না, শুধু সামিহা, আলাদা মানুষ। যেই মানুষটা বহুদিন ধরে আপনার জন্য দোয়া করছে, শুধুমাত্র আপনার একটা কথা শোনার অপেক্ষায় ছিল। পথটা সহজ হইব না, কিন্তু জীবনে কোনোদিন যদি ঝড় আসে, মাঝপথে আবার হাত ছেড়ে দিও না। আমি তো বহু আগে থেকে মনে মনে আপনার হাতটা ধরছি, এখন শুধু আল্লাহ যেন হাতটা কবুল করে নেয়। তুমি তো দেখি মেলা সাহসী। সাহসটা থাকতে চেয়ারম্যানের মায়া গোপনে আপনার লাগে দেখা করতে আসে? চলো। এই আপু, ভাই এখন আসতেছে না কেন? আজকে কি প্রপোজ করতে পারবো? আল্লাহ জানে। এই তুই ধৈর্য ধর, আমাকে চেহারা দেখলে কিন্তু বুঝে যাবো সবকিছু। এমন করতেছিস কেন? মনে হচ্ছে নতুন জামাইতেছে। কি রে, তোকে আবার কি হইলো? কিছু না, কি কথা হয়েছে সব কও। সব কথা কইলা কবা, একটা কথা লুকাইতে পারবা না। কি কথা? নাটক কম করো প্রিয়, সামিয়ার লগে কি কথা হয়েছে সব কথা কও। হইছে, কথা হইছে। কি হয়েছে কও না, কও না। আচ্ছা, কইছি যে মানে সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহ যদি চায় তাহলে অভিভাবকরা মানে আমায় প্রস্তাব নিয়ে যাইবো। আমি জানি না। জানি না মানে কি কও? কও না ভাইয়া। আরে তোরা সামিয়ারে গিয়েছি গা? বাবা, চেহারা দেখে তো মনে হইতেছে দুইজন আকাশে উঠতেছিল। ভাইয়া, তোমার কান কিন্তু পুরো লাল হয়ে গেছে। আরে তোরা থামবি। কি ব্যাপার? তোরা এরকম সিলেসিলি করতেছিস? কি হইছে? না, কিছু হয় না, তুমি যাও। হ্যাঁ, কিছু হয় না, তুমি যাও তো, তুমি কাজ করো। আমি যাইতেছি, কিন্তু তোগো আওয়াজ তো অন্য কিছু কইতেছে, আমার কাছে মনে হইতেছে। তুমি যাও।
আমি রুমে যাই। ভাইয়া ভাইয়া এখনই কি ডাইকা ফলাবো? ভাবি ভাবি আমি আজকে আম্মারে কইছি কি কইছেন? তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে কইছি। শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, এতদিনে ভাইয়ার মনের কথা পুরো মুখ দিয়া বাইর হয়েছে। আর এতদিন কি ঢংডানা করতো, জীবন অনেক কঠিন, অনেক সমস্যা, যেন প্রেম করলে জেল খাটতে হইব। বাবা স্পষ্ট করে দিছে তুই এবার বাড়ির বাইরে যাইতে পারবি না। আমি এবার বাড়ি গিয়ে তোমার ব্যাপারে কথা বলবো। সত্যি বলবেন? এই পুলিশের চাকরিতে মিথ্যা কথা বললে চলবে?